মোটমাট খাসি করতে শিখিয়েছিলেন আমি 16টা খাসি করেছি। একা একা? একদিনে নয়। না না, আপনি পরে একা এই তো সব ভালো। নিজে নিজে করেছেন তো? বাহ 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 বাহ। নমস্কার, আজ আছি ঝাড়গ্রামে আমরা যাব ঝাড়গ্রাম টাউন থেকে একটু দূরে এক দিদির ফার্মে, যিনি প্রথম জীবনে ফুটবল খেলতেন, এখন পেশাগতভাবে পিগারি ফার্ম করেন। তো চলুন, ভালো লাগবে ভিডিওটা ফার্মের মধ্যে, তো যাওয়া যাক। দিদি নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো আপনি তো আগে একটা অন্য জগতে ছিলেন না, খেলাধুলোর জগতে ছিলেন তো? হ্যাঁ, তো খেলাধুলোর জগৎ থেকে সেখান থেকে কঠিন পরিশ্রম করে আপনি কি কি খেলতেন? আমি জিবলিং, ডিসকাস, হ্যাঁ, তীরন্দাজ। ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছেন? একদম ডিস্ট্রিক্ট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছেন? মহারাষ্ট্রে গিয়েছি। মহারাষ্ট্রে গেছিলেন? আচ্ছা। তারপরে লাস্টে জঙ্গলমহলে যখন খেলা হয়, হ্যাঁ, তখন আমার টিমকে নিয়ে আমি মোটমাট ফুটবল খেলায় নেমেছি। ফুটবল খেলা নেমেছিলেন? আমি গোলকিপার ছিলাম। গোলকিপার? একবার। ওরে বাবা। আমি এক হাতে এমনও কি, এক হাতে মানে বাঁ পাশের বল বাঁ পাশেই টেকাতাম, টাই ব্রেকারে। হ্যাঁ, ডান পাশের বল ডান হাতেই টেকাতাম। আরে বাবা। এইরকম। তারপরে বিয়ে হলো, কর্মজগৎ সবকিছু বাদে আবার পিগারির মধ্যে এলেন কি শখে? এলাম, একটা দীর্ঘদিনের আমাদের একটা ইচ্ছা ছিল। আচ্ছা। যে আমরা মানে আমি 5-6টাকে নিয়ে একবার পিগারি নিয়ে ব্যস্ত ছিলাম। তাই বলে দেখি কিভাবে হয়। তখন তো আমি দেখলাম সেই পিগারি কি জিনিস বলে সেটা তো জানতাম না, শুধু কুড়া দিত আর ওরা ঘুরতো ওটা জঙ্গলে। তারপরে আমার স্বামী বলল, না আমরা এই ফার্মটা যখন করেছি আমরা পিগারিটাই করি। আচ্ছা। তখন এই লাইনে এলাম। তারপর তো বিশাল বড় সেট বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে ব্যাপারটা হচ্ছে, আগে সেট না বানালে তো হবে না। হ্যাঁ, এই সেট এই মাথা পর্যন্ত একদম লম্বা। পরবর্তীকালে আমি সেট বানাতে পারবো কিনা সেটাও সন্দেহ। হ্যাঁ, এবারে আমার সেটটা থাকলে আমরা যখন তখন বাড়াতে পারি। আচ্ছা, এই উদ্দেশ্যে আমরা এটা করেছি। আচ্ছা দিদি, আপনি যখন প্রথম ফার্মিং করছিলেন, সমস্যা তো বহু সময় পড়েছে? বহু সমস্যা। তখন তো আমার ট্রেনিং ছিলেন না। তো আমি আইডিয়া করে তারপরে ইউটিউব দেখতাম, দেখে তারপরে শিখলাম। তার পরবর্তীকালে আমার ছেলেটা ট্রেনিং শিখলো 1 মাসের জন্য। আচ্ছা। এবারে ছেলেটা সাহায্য করতে কিছু। আপনিও তো ট্রেনিং নিয়েছেন আমাদের থেকে? আমিও নিয়েছি। কাজে লেগেছে তো নাকি? না লাগে? কাজে লেগেছে। এই আমি একদিনের যে ট্রেনিংটা নিয়েছি, মোটমাট 3 দিনের ট্রেনিং কিংবা 1 মাসের ট্রেনিং যারা নিয়েছে সে মানে কি বলবো মানে ওর থেকে বেশি না? হ্যাঁ, ওর থেকে বেশি। আমি খাসি করতেও পারি। আচ্ছা। ইনজেকশন দিতেও পারি। আচ্ছা, মানে বেসিক ট্রিটমেন্ট আপনাকে বলে দিলে আপনি সেটা করে নিতে পারবেন একবার। মানে সাহস তো বেড়েছে। আর একটা জিনিস বলি দিদি, আগে যে হারে আপনার পশুর মর্টালিটি ছিল, বাচ্চা মরতো, সেটা তো কমেছে অনেক। হ্যাঁ, অনেক কমেছে। এখন আমার ফার্মে যেই আছে বলে, না এখন ফার্মের মতো খারাপ না, যারা 2-3 বার ভিজিট করে গেছে। মানে আগে দিদির ফার্ম কি ছিল আর এখন কি ফার্ম পরিবর্তন করেছে একটু আপনাদের দেখাবো অবশ্যই। চলুন দেখি। আর দিদি মানসিকভাবে অনেকটা হ্যাপি তো এখন বর্তমান সময়? হ্যাঁ, অনেক ধন্যবাদ। নটা বাচ্চা খারাপ কি আছে? এ বাচ্চাও দিদি তো বড় হয়ে গেছে গো। এ কটা দিয়েছিল? 11টার মধ্যে 2টো, মানে 9টা আছে। এ বাচ্চা চেহারা তো ঠিকঠাক আছে। হ্যাঁ, এটা কত দিনের? এটা কত দিনের? এটা হচ্ছে 1 মাস 7 দিন। ভালো। আর উপাসে এইগুলো মাংসের মাল? আপনারা যখন নিয়েছিলেন তখন থেকে তারপরে হ্যাঁ। আচ্ছা, সেই ছোট ছোট ক্যাট বাচ্চা ছিল সেগুলো এরকম হয়ে গেছে না? হ্যাঁ, 2 মাসে বেড়ে গেছে।
বাচ্চা দেখতে হবে। এই যে সেই রোগা যেটা পায়ে লেগে যাচ্ছিল না, হ্যাঁ কালোটা কই, ওটার পরে দেখছি। এই যে মাঠে গ্লাস হয়ে গেছে, তুলেন দেখি ওকে। এই ওকে কি ফিট মিলি খাওয়াচ্ছে নাকি? হ্যাঁ 200 গ্রাম আর পেট ভর্তি ভাত। সুন্দর হয়েছে, এই দুটো অনেক চেয়ারে ফিরে। হবে দিদি, দেখো আমরা তো শুয়োর ভালোবাসি না, আমরা তো খারাপ চাইবো না। আপনাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। আর সব থেকে বড় জিনিস রাতে বাচ্চা হয়েছে। হ্যাঁ মাটা দেখো, সেই বাইরে ঘুরতো কালো বড় মাটা না। হ্যাঁ এই 9টা 11টা বাচ্চা হয়েছিল দিদি। আচ্ছা মানে আগের থেকে তো আপনি হ্যাপি আছেন? হ্যাঁ যে আগে বাচ্চা হতো মরে যেত, পায়খানা ছাড়ছে না, আগের থেকে তো দুধ খাচ্ছে। এবং গ্লেজটাও তো খুব সুন্দর হয়েছে দিদি, দারুণ। মানে অ্যানিমেলের গায়ের গ্লেজ, এর গায়ের গ্লেজ। কালকের বাচ্চা না, 12টা বাচ্চা। এর পরিস্থিতি খুবই খারাপ ছিল কি দিদি? হ্যাঁ যাক, মোটামুটি সেই সময় ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল বা খাচ্ছে, এখন বেশ ভালো জায়গায় আছে। এবং এর হাইট দেখো, টিএনডি ব্রিড তো এগুলো, টিএনডি। এবং দেখো কতটা উঁচু, দেখো টিএনডি। মুরগির ঘরটা ছাড়লে কিন্তু একটা যত চলবে তত একটা এক্সারসাইজ ভালো হবে এতে। এই সেই ওয়েট করা খাঁচাটা, বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। এটা কার থেকে ক্রস করে দিলেন দিদি? কোন বোর্ডটা? এইটা দিয়ে সাদা এই বোর্ডটা। বাচ্চাগুলো লম্বা আছে না? এই বাচ্চাগুলো দিদি ভালো হয়েছে কিন্তু। হ্যাঁ ভালো হয়েছে। আমি আপনার মানে আগের যা পরিস্থিতি দেখেছিলাম ফার্মের, এখন কিন্তু অনেক আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। ভালো লাগে, ফার্মার যদি ঠিকঠাক উন্নতি হয় ভালো লাগে। 1 মাস 7 দিন 8 দিন, তাই এই বড় বাচ্চাগুলো তো 8 কিলো 9 কিলো 8 কিলো হয়ে যাবে, 9 কিলো হয়ে যাবে। তাহলে আবার ও দুধ পাওয়ার জন্য, মায়ের দুধ সবাই সমানভাবে পায় না তো। না এখন না, যখন ওই খাওয়া ছেড়ে যাবে তারপরে খাওয়াবেন, মানে ও যখন সেলফিটে ধরবে, ঠিক আছে, সেলফিটে আসবে তখন আপনি ধরবেন। আর আচ্ছা এখানে কটা আছে? এই ঘরের বাচ্চা তো এগুলো। আচ্ছা খাসি হয়েছে। খাসি করেছে, বাহ। এই এটা ঘুংরুর মা নাকি? এ তো প্রেগনেন্ট আছে, বাচ্চা দিবে, এও বাচ্চা দিয়ে দেবে। বাহ, এ তো বাচ্চা খুব তাড়াতাড়ি দেওয়ার আছে। এও দিয়ে দেবে দিদি। এটা কি টিএনডি ব্রিড? এটাও ঘুংরু? বাহ খুব লম্বা তো। একটু অসুস্থ না? ওই একটু বাচ্চা হওয়ার আগে একটু এ থাকে, বমি করে। হ্যাঁ এটা কটা বাচ্চা দিয়েছে? 7টা। এ ফার্স্ট টাইম না, দ্বিতীয়বার দিলে? একটাও মরেনি। কদিন হয়েছে এর বাচ্চাটা?
এই মাটা কি পুরো ফিট চলছে না ফিটের সাথে ভাত টাত মিশিয়ে দিচ্ছে? আচ্ছা, ভাত মিশিয়ে দিচ্ছে, ভাত ফিটের সাথে মিশিয়ে দিচ্ছে, তাই তো? আচ্ছা, ওই ভাত দিয়ে দিলাম, তারপরে এক চাটু করে দিয়ে দিলেন। এই একটা, এইটা দেশি ব্রিড পুরো টোটাল বন্ধ করে দিলেন পুরো? আচ্ছা আচ্ছা, এখানেও আছে, এখানে 5টা। এগুলো ঘরে মাংসের জন্য রেডি করছে নাকি? গিল, ও আচ্ছা, ঘরের ভিতরে পাইপ খুলে যাচ্ছে। এটা প্রেগনেন্ট না, এর বাচ্চা হয়ে গেছে? হ্যাঁ, ঠাকুর কি ও এইটার সময় ছেলে ফোন করেছিল না? সেই ইঞ্জেকশন খেয়ে ঠিক হয়েছে তো? দেখ, ভালো হয়েছে। বাস, এখানে কটা বাচ্চা আছে? আচ্ছা, হ্যাঁ, এটা ক্যাট টাইপের হয়ে গেছে। এইগুলোকে ফিট দেন না, ওই এক্সট্রা ফিটটা দেন, ও উঠে যাবে। হ্যাঁ, ছোট অবস্থায় একটু ফিট দেন এদেরকে। হ্যাঁ, একা একা না না, আপনি পরে একা নিজে নিজে করেছেন তো? বাহ 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 বাহ, তা তো বড় জিনিস, শিখে আনন্দ লাগছে। নিজে করতে পারছেন নাকি? হ্যাঁ, সব আপনার হাতের খাসি? একটা মরবে কেন? মরা কেন? আমি তো ভালো ট্রিটমেন্টও শিখে গেছি, ইঞ্জেকশন দিচ্ছেন, খাসি করছেন, সবকিছু শিখে গেছেন তো। এইখানে আছে একটা ডিউরকের ষাঁড় বোট। এই বোটটাকে একটু ফিট খাওয়াবে, ফিটের উপরেই চলছে। এখানে দুটো বাচ্চা, ও কিভাবে মারা গেছে? এখানেও কি মাংসের জন্য রেখেছেন দিদি এগুলো? গিল, আচ্ছা। আর এইটা সেই 60টা সাদাটা? প্রত্যেকটা ঘরের সাথে জলের পাইপ সেট করা। মোটরের যেন স্পিড বেড়ে গেছে দেখছি, মোটরের স্পিড তো বেড়ে গেছে, তাই না? জলটা ভালো F1। আচ্ছা, এটা বাড়ি আর ওটা F1। এটা কিনে এনেছেন? হ্যাঁ, এ কোথায় নিয়েছেন এটা? বিপ্লবের কাছ থেকে। খুব একটা ভালো ব্রিড নয় এটা। আপনার যতটা লেন্থ আছে না এই অ্যানিমেলটার, হ্যাঁ, ঘরের যেটা, ওটা অতটা। তবে এইটাই আপনি ডিউরক দিয়ে ক্রস করাতে পারেন, ডিউরক দিয়ে ক্রস করলে ঠিক হয়ে যাবে, মোটামুটি ঠিক হয়ে যাবে। দুটো উইকেট ডিউরক দিয়ে ক্রস করান, মোটামুটি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই বোর যদি না ঠিক হয় আপনার, হ্যাঁ বোর, এই ডিউরকের বোর্ডটা যদি ঠিক লাইনে রাখতেন তাহলে কাজ হতো, কিন্তু ডিউরকের বোর্ডটা এবার বড় হয়ে গেলে এবার আপনার সব কিছু হয়ে যাবে। না দিদি, আপনার আগে যে অবস্থা দেখেছি ফার্মের, এখন কিন্তু অনেক, না না, একদম ভালো হয়েছে, ভালো হয়েছে।
একটু ঠিকঠাক করে অল্প হলেও ফিট খাওয়াতে হবে। এখানেই থাকেন? মানে খাওয়ার সময় যাই সব সময় দেখাশোনা এই ছেলেটাকে দেখেছি। আচ্ছা, তো একে শিখাতে হবে না? হ্যাঁ, একে তো শেখাতে হবে। মানে আমি 2 বছর এখন কুটুম বাড়ি যাই। 2 বছর কুটুম বাড়ি যায়নি? কোথাও না, কোথাও না। আমার ছেলেটা কোথাও জানেনি, আর বাবাও জানেনি, সব আমি নিজে করছেন? সব দিন যা কিছু ওষুধপত্র যা কিছু ইঞ্জেকশন দেওয়া, ফিড দেওয়া, তাকে কীভাবে ফিড দিতে হবে। না, আমি আর একটা জিনিস আপনাকে দেখছি যে আগে তাও আপনার জিজ্ঞাসা ছিল, এখন কিন্তু অনেক নিজে নিজে করতে শিখে গেছেন। আরও একটু একটা দুটা জিজ্ঞাসা করার আছে, তো এই প্রতিদিনে টাইম লাগবে, আস্তে আস্তে শিখে যাবেন। সব তো একেবারে হয় না। ও আগের থেকে তো অনেক হ্যাপি যে হচ্ছে, হ্যাঁ, ফার্মের মধ্যে অনেক অনেক হচ্ছে। মানে আমি যে অ্যানিমেল আপনার ফার্মে দেখে গেছিলাম তার তুলনায় অনেক চেঞ্জেস হচ্ছে। টিএনডি ব্রিড, হ্যাঁ, ওপরটা তো ভালো বোধ। ভালো বোধ। বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, ক্রস করতে পারবেন। ডিরকটা দিয়ে ক্রস করবেন, মানে ওই বড় বোর্ডটা তখন বিক্রি হয়ে যাবে। হয়ে গেল, হ্যাঁ। না, আমি মনের দিক থেকে দিদি খুব খুশি হয়েছি যে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এটা করলে আমাদেরও ভালো লাগবে যে ভালো কিছু হচ্ছে।